জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদার মা, গুরু ও ইষ্ট, পৃষ্ঠা সংখ্যা 163 থেকে 165 কিছু অংশ আজ পাঠ হবে। মায়ের অলৌকিক বিভূতি বা তাহার অতীন্দ্রিয় অনুভূতি সম্বন্ধে নিজে কখনো কোনো কথা জিজ্ঞাসা করি নাই, জানিবার ইচ্ছাও হয় নাই। বাল্যকাল হইতে গৌড়ীয় বৈষ্ণবগণের ঐশ্বর্যবিহীন মাধুর্যপূর্ণ রাগাত্মিকা ভক্তির কথা শুনিয়া মনে উহার ছাপ পড়িয়াছিল। সেই জন্যই বোধহয় ওই বিষয়ে কৌতূহল জন্মে নাই, অথবা করুণাময়ী স্বয়ংই বুদ্ধিকে উহা হইতে দূরে রাখিয়াছিলেন। তবে তিনি স্বয়ং কথা প্রসঙ্গে কখনো কখনো অতি সংক্ষেপে দুই একটি কথা বলিতেন, যাহাতে মনে হইত তাহার কাছে স্বাভাবিকভাবেই অতীন্দ্রিয় রাজ্য প্রকাশিত। যখন যেদিকে খুশি স্বীয় মনকে ঘুরাইতেছেন, ফিরাইতেছেন, দেখিতেছেন, অনুভব করিতেছেন। ইহলোক পরলোকের স্থূল সূক্ষ্ম কারণ জগতের কোনো ব্যবধান তাহার নিকট নাই। জনৈক বিশিষ্ট ভক্ত রাঁচির সুরেন্দ্রনাথ সরকার মায়ের কাছে আসিয়াছেন। তিনি সেই সময়ে মায়ের চরণ প্রান্তে অবস্থানকারী জনৈক সন্তানের সুকৃতির প্রশংসা করিয়া বলিলেন, আপনারা বড়ই ভাগ্যবান, মায়ের কাছেই রহিয়াছেন। তাহার বাক্যটি হৃদয়ে আঘাত করিল। সত্যই কি কাছে? কাছে কথার অর্থ কি খুঁজিয়া পাইলাম না। সুরেন্দ্রবাবুকে বিনীতভাবে বলিলাম, আমি তো দেখছি সকলেই দূরে, কেহ অল্প দূরে, কেহ বেশি দূরে, ব্যবধান রয়েছেই। এই ব্যবধান বরাবরের জন্য কিভাবে দূর করা যায়? উপায় কি? মাকে হৃদয়ের অন্তঃস্থলে নিজের মধ্যে পাইতে না পারিলে তো দূরত্ব দূর হইবে না। যেখানেই যে থাকুক, যাহারা ভক্তিমান, আন্তরিক ভক্তিতে নিশ্চয়ই তাহারা যেখানেই থাকুন বেশি নিকটে সর্বদাই রহিয়াছেন। ঐশ্বর্যবোধ ভগবানকে দূরে রাখে, আপনজন বোধ নিকটে আনে। মা অপর লোকের দুঃখ শোকের ঘটনা কানে শুনিয়াই শোকাবেগে আকুল হইয়া পড়িতেন। তাহার সেই শোকোচ্ছ্বাস দেখিয়া দর্শকের হৃদয়ও দ্রব হইত। আকস্মিক মৃত্যু অথবা অন্য প্রকার দুঃসংবাদ সহজেই মায়ের অতীব কোমল হৃদয়কে মথিত করিয়া ফেলিত। নিজেকে সামলাইতে পারিতেন না। যাহারা শোকার্ত হইয়া মায়ের নিকট সমবেদনা সহানুভূতি লাভের আশায় আসিত, বস্তুত মা স্বয়ং তাহাদের সেই শোক হৃদয়ে টানিয়া লইয়া আপনি অনুভব করিয়া তাহাদিগের হৃদয় হালকা করিয়ে দিতেন। বিষ পানে বিষ হরণ। সময়ে সময়ে পরের দুঃখ শুনিয়া তাহার কোমল হৃদয়ে শোকের আঘাত পাইয়া কি প্রকার অধীর হইয়া মা অসহায় বালিকার মতো রোদন করিতেন, তাহার একটু বিবরণ দিতেছি। মা কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে অবস্থান করিতেছেন। পাড়াপড়শি, গরিব দুঃখী, নীচ অস্পৃশ্য সকলেরই মা তিনি। যে নিকটে আসে সে শ্রবণ করে মিষ্ট বাক্য, প্রসাদ পায়। মায়ের স্নেহ ব্যবহারে স্নিগ্ধ হইয়া তাহার প্রাণ জুড়ায়। একটি বিধবার পুত্র মারা গিয়াছে। শোকার্তা জননী মায়ের নিকট আসিয়া নিজের দুঃখ ভার লাঘব করিবার জন্য পুত্রের কথা বলিতে বলিতে উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। তাহার শোকাবেগ মা নিজ অন্তরে ধারণ করিয়া নিজেও
তাহারই সঙ্গে উচ্চৈস্বরে কাঁদিতে আরম্ভ করিলে। সেই রোদনধ্বনি শুনিয়া আশ্রমস্থ লোকেরা ছুটিয়া আসিল। মা পুত্র শোকার্তা জননীর মতোই সেই পুত্রহারার সঙ্গে এমনই ভাবে হৃদয় বিদারক করুণ স্বরে কাঁদিতেছেন যে দেখিয়া সকলেই অবাক। মনে হইল যেন সত্যই তাহার পুত্র বিয়োগ হইয়াছে। কিছুক্ষণ পরে পুত্রহারার শোকাবেগ অনেকটা শান্ত হইল। চক্ষু মুছিয়া মাকে প্রণাম করিয়া অনেকটা হালকা হৃদয়ে সে বিদায় চাহিল। মাও স্বীয় অশ্রু সংবরণ করিয়া স্নিগ্ধ বাক্যে তাহাকে সান্ত্বনা ও প্রসাদ দিয়া আবার এসো বলিয়া বিদায় দিলেন। মা তাহাকে একখানা নূতন বস্ত্রও দিয়াছিলেন মনে হয়। আজ এই পর্যন্তই। জয় মা।